আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে শেয়ার করব ঈদের দিন কি করলাম, কেমন ভাবে ঈদটা কাটলো আমার সেটা নিয়েই। আর এগুলো সবই আব্বু আমার জন্য এনেছিল। আমি সেহরি করেছিলাম, আর এখানে ড্রামা দেখছি, সবাই মিলে ইফতার করেছি। আব্বুর হাতের চনা মাখা খুবই মজা। ইফতার শেষ করার পর আমরা মেহেদি লাগালাম, অ্যান্ড আজকে আমাদেরকে মেহেদি লাগাতে এসেছিল সামিহাস পোর্ট্রে। খুবই সুন্দর মেহেদি লাগায় আপু, অ্যান্ড খুবই ফ্রেন্ডলি। সাথে আম্মুটা একদম বউ হয়ে গিয়েছিল সেদিন, 2 হাতে একদম ভরে মেহেদি দিয়েছে। আর আমার ভিডিও দেখে যে বুকিং দিবে, আমার কোডটা ইউজ করলে সুমাইয়া10 পেয়ে যাচ্ছেন 10% ডিসকাউন্ট। মেহেদি লাগানো শেষ করার পর, শুকানোর পর আমি সেদিন একটা ভাইরাল ম্যাঙ্গো ডেজার্ট করেছি, যেটার ভিডিও আমি আপনাদের সাথে সুন শেয়ার করব। তারপর দিন দুপুরের দিকে আমরা বাড়িতে যাব, তাই আব্বু এখানে রাতের বেলা সব কিছু নিয়ে আসলো, যা যা অর্ডার দিয়েছিল। পরোটা সেদিন আমাদের ডেলিভার করেনি, সবসময় এরকম হয় লাস্ট মিনিটে। তারপর বাড়িতে যাওয়ার জন্য আমরা বের হয়ে গেলাম, আর এখানে যাওয়ার সময় আমাদের একজনকে গরু দেখাচ্ছিল। তো সেদিন বাড়িতে খুবই আরামে গিয়েছি, একদম শুয়ে শুয়ে, আর একদমই ট্রাফিক ছিল না। এটা হচ্ছে আমাদের প্রথম গরুটা, আর সেকেন্ড গরুটা আনতে আনতে অনেক লেট হয়েছিল রাতের বেলা। সেকেন্ড গরুটা আমাদের ঈদের একদিন আগেই কিনলো রাতের বেলা। কুরবানির ঈদে আমার বাবা, চাচুরা, আমার ছোট ছোট কাজিনরাই বেশি এক্সাইটেড থাকে। লিটারালি মানে ওদেরকে বাসায় দেখা যায় না, ওরা সবসময় গরুর হাটেই থাকে। এটা হচ্ছে ঈদের দিন, এখানে মাংস কাটাকাটি হচ্ছিল। আর ঈদের দিন আমি বুঝি না বাপ চাচাদের মাথা এত কেন গরম থাকে। আর এখানে ভাইয়ার সাথে আমরা সবাই মিলে কথা বলছিলাম। আম্মু এখানে বিরিয়ানি রান্না করছিল, আব্বু এখানে মাংস রান্না করছিল। ঈদের দিন আম্মুর হাতের বিরিয়ানি ইজ আ মাস্ট। আর এখানে আব্বু মাখাচ্ছিল, চাচু ধরেছিল। দাদু থাকা অবস্থায় দাদু রান্না করতো, আর এখন আব্বু চাচুরা মিলে রান্না করে। কিছু মানুষ বলেছিল আপনারা কি গরিবদেরকে মাংস দেননি? এতগুলো মাংস তো আমাদের পক্ষে খাওয়া পসিবল না। ডেফিনেটলি রিলেটিভস, নেইবার্স সবাইকে সমানভাবে দেওয়া হয়েছে। ফাতিহা দেওয়া শেষ করার পর আমরা লাঞ্চ করে ফেললাম। সবাই হচ্ছে ডিস্ট্রিবিউট করতে বের হয়ে যায়, আমরাও একদম লাঞ্চের পরপরই বের হয়ে গিয়েছিলাম। বাট অনেক জ্যাম ছিল সেদিন, অনেক জ্যাম ছিল। আমরা লিটারালি দুপুর থেকে মানে লাঞ্চের পরে তো আমরা বের হয়ে গেলাম, বাসায় আসলাম আমরা রাত 9টা বাজে, এত বেশি জ্যাম ছিল। গাড়িতে একদম ঘুম, আমার কোনো খবর নাই। সে মাত্র আম্মু হচ্ছে আপু শ্বশুর বাড়ির জন্য এখানে সবকিছু রেডি টেডি করে ফেললো, আব্বু দিয়ে আসলো। আমরা এখানে খেতে বসলাম। আসতে না আসতে আমাদের বাসায় গরুর মাংস আসা শুরু করলো, তো আমি পরোটা দিয়ে গরুর মাংস খেলাম, পেট ভরে খেয়েছি কারণ অনেক খিদা লেগেছিল। তারপর আই টুক আ শাওয়ার নেওয়ার পর আমি একটু আইস রাব করলাম, একটু সুদিং জেল অ্যাপ্লাই করেছি স্কিনে। গরমে আমার অনেক ব্রেকআউটস হয়, সিন্স আমার স্কিন অনেক সেন্সিটিভ, অনেক বেশি সেন্সিটিভ। এসিটা ছেড়ে দিলাম, অনেক গরম। তারপর একটু স্কিন কেয়ার করলাম, আম্মুকে দেখতে গেলাম আম্মু কি করছে, ফ্যান ছেড়ে আম্মু একদম। তারপর আপু শ্বশুর বাড়ি থেকে মাংস পাঠালো। সেদিন আমি আর কোনো কিছু রেকর্ড করিনি। এটা হচ্ছে ঈদের সেকেন্ড দিন। আমি ঘুম থেকে উঠে সকালবেলা আম্মু বললো গরুর মাংস দিয়ে খাও, আমি বললাম না, আমি গরুর মাংস আর খাবোই না। তারপর আলু ভাজি দিয়ে পরোটা খেলাম। সেদিন আম্মু চাউলের রুটিও বানিয়েছিল, কারণ আরো অনেক জায়গা বাকি ছিল আমাদের। আর সেদিন আম্মু দারোয়ান আঙ্কেলদের জন্য বিরিয়ানি রান্না করেছিল, দারোয়ান আঙ্কেলদেরকে দিবে। আপনাদের ঈদ কেমন কাটলো জানাবেন কিন্তু কমেন্ট সেকশনে। সেকেন্ড দিন আমার খুবই বোরিং কেটেছে। অলদো আমি নিচে গিয়ে সবার কোরবানি দেখেছিলাম যারা সেকেন্ড ডেতে কোরবানি দেয়। আর এই যে খবুজ আমাদের বাসায় এক প্যাকেটই বাকি ছিল। আর এখন বলেন তো আমি কি খাচ্ছি, এটা রেসিপি যদি চান ডু লেট মি নো ইন দ্য কমেন্ট সেকশন। অনেক জায়গায় মাংস দেওয়া বাকি ছিল, তো আমরা বের হলাম ওটার জন্য। তারপর দিন সকালে আমি গিয়েছিলাম ডক্টরের কাছে, টেস্ট ছিল ওগুলো করালাম, খাওয়া দাওয়া করলাম, তারপর বাসায় চলে আসলাম। ঈদের থার্ড ডে বেসিকলি। আপনারাও জানাবেন আপনাদের ঈদ কেমন কাটলো। সো এটাই ছিল আজকের ব্লগ। আশা করি সবার অনেক ভালো লেগেছে। ডোন্ট ফরগেট টু লাইক, কমেন্ট এন্ড শেয়ার। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।